Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. Welcome to the session of our daily vocab dose. তো আজকের vocab dose আমরা 20 important idioms and phrases প্র্যাকটিস করব যেগুলো আমাদের 2024 MTS এক্সামে এসেছে। তো এখানে আমরা বেশ কয়েকটা আনকমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস মানে যেগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি আমরা আসে এরকম দেখতে পাই না, তো সেই রকমই কিছু সিলেক্টেড ইডিয়াম আমরা প্র্যাকটিস করব। আসলে দেখো, আমরা পিএসসি ক্লার্কশিপ এক্সামটা হওয়ার পর বুঝতে পেরেছি যে আমাদের রিসেন্ট এক্সামের প্যাটার্নটা দেখে যাওয়া বা আমাদের যে রিসেন্ট এক্সামগুলো হচ্ছে তার কোয়েশ্চেনটা অ্যানালিসিস করাটা ইম্পর্টেন্ট। কারণ দেখো, আমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপ কোশ্চেন যারা অ্যানালিসিস করেছি তারা সকলেই জানি যে তোমার যে ভোকাবের পার্টটা রয়েছে সেখানে কিন্তু যে গতানুগতিক যে কনভেনশনাল তোমার ওয়ার্ডগুলো বলো সেগুলো বা যে ইডিয়াম ফ্রেজ বলো যেগুলো কনভেনশনাল, মানে ধরো ওয়ান্স ইন আ ব্লু মুন, তারপর তোমার রয়েছে অ্যাকিলেস হিল, তো এই ধরনের এগুলো হচ্ছে কনভেনশনাল ইডিয়াম, মানে এগুলো কিন্তু বহুবার বিভিন্ন এক্সামে আসে এবং আগামী দিনেও আসবে। তাও কনভেনশনাল যে ইডিয়ামস ফ্রেজগুলো রয়েছে তার সাথে সাথে কিন্তু যে রিসেন্ট এক্সামে যে ইডিয়ামসগুলো আসছে সেগুলোও কিন্তু আমাদের এক্সামে আসছে। রিসেন্ট এক্সামে আসা ইডিয়ামস বলো বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো বা তোমার ভোকাবের ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেই বলো না কেন, তো কিছু কিছু দেখো যেগুলো ট্রেন্ডিং ওয়ার্ড বা ট্রেন্ডিং ইডিয়ামস বলো বা ট্রেন্ডিং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেগুলোও কিন্তু আমাদের রেডি করে যেতে হবে অ্যালং উইথ দ্য কনভেনশনাল তোমার কোয়েশ্চেন্স, ঠিক আছে? তাহলে তার জন্য কি করতে হবে, আমাদের যে রিসেন্ট এক্সামগুলো হচ্ছে তার সেখানে আসা যে তোমার ভোকাবটা রয়েছে সেটাকে আমাদের রেডি করে যেতে হবে, যাতে আমরা এক্সামে গিয়ে একটা দুটো কোয়েশ্চেন যদি একটু আউট অফ আউট অফ কনভেনশন, মানে তোমার যেটা রেগুলার বা গতানুগতিক প্যাটার্নে আসে তার থেকে বেরিয়ে একটা একটু মানে স্ট্যান্ডার্ড লেভেলে বা একটু ডিফিকাল্টি লেভেলটা যদি হাই হয় সেক্ষেত্রেও যাতে আমাদের কোনো প্রবলেম না হয় তাই জন্য আমরা কিন্তু রিসেন্ট এক্সামগুলো কাভার করে যাব ডিউরিং আওয়ার প্র্যাকটিস। ওকে, দেখো, আমরা এমটিএস 2024-এ আসা ইডিয়ামস তার সাথে সাথে ওয়ান ওয়ার্ডে সমস্ত কিছু, তারপর তোমার যে সিনোনিম অ্যান্টোনিম সমস্ত কিছু কাভার করব, তার সাথে সেন্টেন্স ফিলার প্রত্যেকটা কাভার করব। শুধুমাত্র এমটিএসই নয়, আরও যে এক্সামগুলো 2024-এ হয়েছে, বিহার স্টেটের এক্সাম আগের দিনই তোমাদের আমি বলেছি, বিহার, ইউপি, ঝাড়খণ্ড এই সমস্ত যে আদার স্টেটগুলো রয়েছে, তো সেই স্টেটের এক্সাম পেপারগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। তো তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস সেশনে সমস্ত কিছু পাবে। এখানে আমি যথেষ্ট রিসার্চ করে অর্গানাইজ ওয়েতে তোমাদের প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি, তোমরা লার্নিং করার সাথে জাস্ট রেগুলার প্র্যাকটিস করতে থাকো। ইট উইল ডেফিনেটলি হেল্পফুল ফর ইয়োর আপকামিং এক্সামস। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। দেখো, আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ যে ইডিয়ামটা পেয়েছি সেটা হচ্ছে রান এরান্ডস। রান এরান্ডস এই ইডিয়ামটা আ বিট আনকমন। দেখো, আনকমন বললেও একদম ভুল, বিভিন্ন এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ার চেক করলে তোমরা দেখতে পাবে বিভিন্ন এক্সামে এসেছে। বাট ধরো আমি কীরকম তফাৎটা তোমাদের বোঝাচ্ছি। ওয়ান্স ইন আ ব্লু মুন এই ইডিয়ামটা তুমি যদি প্রিভিয়াস ইয়ার চেক করো দেখতে পাবে যে হয়তো 20 টাইমস 30 টাইমস এসেছে লাস্ট 5 বছরের মধ্যে। কিন্তু রান এরান্ডস এই ইডিয়ামটা হয়তো তুমি যদি চেক করো তুমি দেখতে পাবে যে 5 টাইমস বা 6 টাইম এসেছে। তো এটাই হচ্ছে তফাৎ, বাট আমাদের কিন্তু সমস্তটাকে কাভার করে যেতে হচ্ছে। ওকে, তো দেখো, রান এরান্ডস এই ইডিয়ামটার মানে কি? রান এরান্ডস মানে হচ্ছে টু গো আউট টু বাই অর ডু সামথিং, মানে তুমি কাউকে বাইরে পাঠাচ্ছ তোমার জন্য যাতে সে কিছু নিয়ে আসে, অর্থাৎ টু গো আউট টু বাই অর টু ডু সামথিং, দ্যাট ইজ কল্ড রান এরান্ডস। নেক্সট কি রয়েছে? নাকেল ডাউন। নাকেল ডাউন মানে কি? নাকেল ডাউন মানে হচ্ছে টু স্টার্ট ওয়ার্কিং অর স্টাডিং হার্ড, মানে কোনো কাজ স্টার্ট করা বা পড়াশুনো যেটাই করছো না কেন, কোনো কাজ বলো পড়াশুনো বলো যেটাই করছো সেটা খুব রিগোরাসলি, সেটা খুব হার্ড মানে খুব কঠোরভাবে করা, তো সেটাকে বলা হয় নাকেল ডাউন। সো অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, টু শো দ্য হোয়াইট ফেদার। টু শো দ্য হোয়াইট ফেদার মানে কি? আচ্ছা, হোয়াইট মানে সাদা, আমরা সকলেই জানি। তো আমরা দেখবে বলি না যে ভয়ে মুখটা পেল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাসে হয়ে গেছে, তাহলে কখন ভয় পাই? যখন আমরা মানে ভয়, এই ওয়ার্ডটা ফিয়ার, এই ওয়ার্ডটা রিলেটেড টু কি? রিলেটেড টু কাওয়ার্ড। ওকে, তাহলে আমরা মনে রাখবো, এইভাবে মনে রাখতে পারি যে টু শো দ্য হোয়াইট ফেদার দ্যাট মিনস টু অ্যাক্ট কাওয়ার্ডলি। ওকে, নেক্সট কি রয়েছে?
দেখো নেক্সট রয়েছে একটা তোমার সেন্টেন্স। তো সেন্টেন্সের মধ্যে একটা ড্যাশ রয়েছে। তো এখানে 4টে ইডিয়াম দেওয়া রয়েছে। তো 4টের মধ্যে যেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম এই সেন্টেন্সের অ্যাকর্ডিং টু, সেটা আমাদের সিলেক্ট করে এখানে বসাতে হবে। সেন্টেন্সটা পড়ে নেব। রিসেন্ট রিসার্চ শেজ দ্যাট মোস্ট অফ আওয়ার কটেজ ইন্ডাস্ট্রিজ ল্যাক ফাইন্যান্স। তো কি বলছে, রিসেন্ট যে রিসার্চ, তো রিসেন্ট রিসার্চে এটা বলা হচ্ছে যে বেশিরভাগ কটেজ ইন্ডাস্ট্রি ল্যাক ফাইন্যান্স, মানে অর্থের অভাব। দাস এই জন্য দে আর কি, এখানে দেখো টেকিং সামবডি ফর এ রাইড। টেকিং সামবডি ফর এ রাইড এটা একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে চিট করা। ওকে, মানে প্রতারণা করা, চিট করা। তাহলে প্রতারণা করা, তার আর একটা ওয়ার্ড এখানে আমরা অবশ্যই মনে রাখবো, ডিসিভ, DECEIVE, ডিসিভ। কেন স্পেলিংটা বললাম বুঝতে পারছো, ভোকাব কিন্তু আমাদের একটার সাথে আর একটা একদম কি বলবো এতটা ক্লোজলি নিটেড, মানে আমরা এখানে ইডিয়াম করতে এসে দেখো একটা ইম্পর্টেন্ট ভোকাব পাচ্ছি ডিসিভ, যেটার মানে হচ্ছে চিট করা। তার সাথে সাথে আমরা কিন্তু স্পেলিংটা খেয়াল রাখবো, বিকজ এটা কারেক্ট স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট। DECEIVE, ডিসিভ। ওকে, তাহলে টেকিং সামবডি ফর এ রাইড হচ্ছে না। নেক্সট কি রয়েছে, থ্রো আউট অফ গিয়ার। থ্রো আউট অফ গিয়ার মানে কি, থ্রো আউট অফ গিয়ার মানে হচ্ছে আউট অফ অর্ডার অর নট ফাংশনিং প্রপারলি। দেখো যেহেতু ফাইন্যান্সের অভাব রয়েছে, তাই কি হচ্ছে, ফাইন্যান্সের অভাবের জন্য ওই ইন্ডাস্ট্রিগুলো কি করছে, আউট অফ ফাংশনিং, মানে তারা আর কাজ করছে না, মানে দে আর নাও আউট অফ অর্ডার অর আউট অফ ফাংশনিং বা আউট অফ ফাংশন, মানে তারা এখন আর কাজ করতে পারছে না প্রপারলি, কারণ কি তাদের ফাইন্যান্স বা অর্থের অভাব রয়েছে। সো এখানে বুঝতে পারছি অপশন বিটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার অন অ্যান্ড টর্ন, এটার মানে কি, অন অ্যান্ড টর্ন মানে হচ্ছে কোনো কিছু পুরনো হয়ে যাওয়া, কোনো কিছু মানে কি বলবো লস হয়ে যাওয়া, কোনো কিছু ড্যামেজ হয়ে যাওয়া। কিসের জন্য, বাই দ্য ওভার দ্য প্যাসেজ অফ টাইম, মানে সময়ের সাথে সাথে ব্যবহার করতে করতে যখন কোনো কিছু নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় অন অ্যান্ড টর্ন। মানে ধরো তুমি একটা শার্ট ইউজ করছো, তো সেই শার্টটা 2 বছর 3 বছর পরার পর দেখবে কালারটা ফেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো সেটাকে ওন অ্যান্ড টর্ন বলা হয়। মানে তোমার কোর্স অফ নর্মাল ইউজ, নর্মালি ব্যবহার করতে করতে যখন কোনো কিছু নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় সেটাকে বলা হয় ওন অ্যান্ড টর্ন। ওকে, আন্ডার আ ক্লাউড, ইট মিনস আন্ডার সাসপিশন, মানে কোনো কেউ বা কোনো কিছু যখন সন্দেহের আওতায় থাকে সেটাকে বলা হয় আন্ডার আ ক্লাউড, অর্থাৎ আন্ডার সাসপিশিয়ান। ওকে, চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। এখানেও রয়েছে দেখো একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে কিছুটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। তো এই আন্ডারলাইন পার্টটা হচ্ছে একটা ইডিয়ামের মানে। তো এখানে 4টের মধ্যে কোন ইডিয়ামটার মানে হচ্ছে এটা। দেখো আমাদের পিএসসি ক্লার্কশিপ কোশ্চেনেও কিন্তু আমরা দেখেছি যে এইরকমভাবেই এখন ইডিয়ামগুলো আসছে। তো এটা যদিও একটু ডিফিকাল্ট, যখন ইডিয়ামটা দিয়ে তার মানেটা করতে হয় তখন কিন্তু ওই ইডিয়ামটার মানেটা আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট নাও জানি, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা গেস করে যে ABCDর মধ্যে কোনটা হবে অনেকেই বুঝতে পারি, ঠিক আছে। কিন্তু যখন মানেটা দেয়া থাকছে, তো এখানে 4টে অপশানে যেটা রয়েছে, তো এই 4টে ইডিয়ামের মানেই কিন্তু আমাদের জানা থাকতে হবে, না হলে আমরা কিন্তু কারেক্ট অ্যান্সারটা করতে পারবো না। যাই হোক, আমরা তাহলে এইভাবেও প্র্যাকটিস করে যাব ফর আওয়ার এক্সাম। কি রয়েছে, এ ডমিনেটিং পারসন ইন আ গ্রুপ। দেখো পুরো সেন্টেন্সটা এবার পড়ে নিই। দেয়ার আর সেভারেল পিপল হু ফাইন্ড দেমসেলভস আ ডমিনেটিং পারসন ইন এ গ্রুপ। তো কি বলা হচ্ছে, দেয়ার আর সেভারেল পিপল, কিছু ব্যক্তি রয়েছে, হু ফাইন্ড দেমসেলভ, যারা নিজেদেরকে দেখতে পায় এই ডমিনেটিং পারসন ইন এ গ্রুপ, একটা গ্রুপের মধ্যে যারা ডমিনেটিং। তো এই ডমিনেটিং পারসন ইন এ গ্রুপ এটা কোন ইডিয়ামটার মানে, দেখো বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মানে কি, বোন অফ কন্টেনশন মানে হচ্ছে সাবজেক্ট অফ ডিসপিউট বা ম্যাটার অফ ডিসপিউট। সাবজেক্ট অর ম্যাটার অফ ডিসপিউট বা আর্গুমেন্ট, মানে কোনো কিছু বিবাদের যেটা বিষয় সেটাকে বলা হয় বোন অফ কন্টেনশন। ফর এক্সাম্পল, তো আমরা মনে রাখার জন্য বলছি এখানে, দেখো কাশ্মীর ইজ আ বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। কাশ্মীরটা নিয়ে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সেই মানে অনেক দিন ধরে চলে আসছে, আগামী দিনেও চলবে একটা বিবাদ। তো কাশ্মীরটা কি বোন অফ কন্টেনশন, বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ওকে, তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি বোন অফ কন্টেনশন মানে কি, বিবাদের একটা বিষয় বা কারণ। নেক্সট কী রয়েছে, এ ম্যান অফ হিজ ওয়ার্ডস। এ ম্যান অফ হিজ ওয়ার্ডস মানে কি, মানে এ ম্যান হু কিপস হিজ প্রমিসেস, মানে যে মানুষটা কথা রাখে, কথা দিয়ে যে কথা রাখে তাকে বলা হয় ম্যান অফ হিজ ওয়ার্ডস। আচ্ছা,
কক অফ দ্য ওয়াক, কক অফ দ্য ওয়াক হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কক অফ দ্য ওয়াক মানে কি, মানে হচ্ছে যে একজন এমন একজন ব্যক্তি যার একটা গ্রুপের মধ্যে ডমিনেটিং রোল যে প্লে করে তাকে বলা হয় কক অফ দ্য ওয়াক। তাহলে ডমিনেটিং পার্সন ইন এ গ্রুপ, দ্যাট ইজ কক অফ দ্য ওয়াক হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর এ হোয়াইট এলিফেন্ট মানে কি, কস্টলি, একটা ইম্পর্টেন্ট ইডিয়াম, কস্টলি অ্যান্ড ইউজলেস থিং দ্যাট ইজ কল্ড এ হোয়াইট এলিফেন্ট। দেখো আমি তোমাদের অ্যাডভাইস করব যে তোমরা যারা সেশনগুলো দেখছো সিরিয়াসলি, তারা কিন্তু আমি প্রত্যেকটা যে ইডিয়াম পাচ্ছি প্র্যাকটিস করতে গিয়ে, প্রত্যেকটা ইডিয়ামের মানে কিন্তু তোমাদের সহজভাবে, যতটা সহজভাবে বোঝানো যায় বলা যায় আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু খাতা পেনে সেইগুলো নোট করো, কারণ তোমরা যদি খাতা পেনে এইগুলো নোট করে নাও তাহলে কিন্তু তোমাদের এই যে প্রিপারেশনটা নিচ্ছ বা তোমরা যে প্র্যাকটিসটা করছো, ওই প্র্যাকটিসটা শুধু অ্যান্সারটা জেনে নিলে তোমাদের যে লাভটা হবে বা উপকারটা হবে, তো তার সাথে সাথে তোমরা যদি এটা নোট করো ক্লাসটা, তাহলে কিন্তু তোমাদের লাভ আরও 10 গুণ বেশি হবে। তার জন্য আমি তোমাদের অবশ্যই অ্যাডভাইস করব তোমরা কিন্তু ক্লাসগুলো খাতা পেন নিয়ে করো। নেক্সট, লাইক এ ব্যাট আউট অফ দ্য হেল, এটা মানে কি, লাইক এ ব্যাট আউট অফ দ্য হেল মানে কি ভেরি ফাস্ট অ্যান্ড ওয়াইল্ডলি। ওকে, দেখবে অনেক সময় আমরা লেখা দেখেছি যে সি ড্রাইভস লাইক এ ব্যাট আউট অফ দ্য হেল, মানে সে খুব ওয়াইল্ডলি এবং খুব দ্রুত ড্রাইভ করে, তো ভেরি ফাস্ট অ্যান্ড ওয়াইল্ডলি। ওকে, নেক্সট কী রয়েছে, আউট অফ স্পিরিট, একটা ইম্পর্টেন্ট ইডিয়াম। আউট অফ স্পিরিট মানে কি, আউট অফ স্পিরিট মানে হচ্ছে মেলানকোলি। ওকে, মেলানকোলি, তাহলে মেলানকোলি বলেছি মানে আমরা কি কি ওয়ার্ডগুলো এখানে তোমার বলবো, ডিপ্রেসড। ওকে, তারপর আমরা বলতে পারি গ্লুমি, স্যাড, সরফুল। ওকে, তাহলে আউট অফ স্পিরিট মানে হচ্ছে এখানে গ্লুমি পেয়ে গেছি। আচ্ছা, চেয়ারফুল মানে কি, চেয়ারফুলের সাথে আমরা কয়েকটা ভোকাব এখানে রিভিশন করছি। লাইভলি, তারপর আমরা বলতে পারি কি পার্কি। ওকে, এনার্জেটিক, এনথুসিয়াস্টিক। ওকে, ওগুলো আমরা বলতে পারি চেয়ারফুলের সাথে সিমিলার ওয়ার্ড যেগুলো। নেক্সট কী রয়েছে, হার্ট মানে হচ্ছে আঘাত করা। আর অবসোলিট মানে কি, অবসোলিট মানে হচ্ছে আউট অফ ডেট, মানে যেটা তোমার কি হয়ে গেছে, ওল্ড ফ্যাশন বলতে পারি। ওকে, তার সাথে সাথে অবশ্যই আমরা মনে রাখবো অ্যান্টিক, ANTIQUE, অ্যান্টিক, ANTIQUE, অ্যান্টিক স্পেলিংটা খেয়াল রাখবে, অ্যান্টিক। আর এনসিয়েন্ট, যেগুলোর মানে প্রত্যেকটারই কিন্তু অবসোলেট বা ওল্ড ফ্যাশন বা আউট অফ ডেট, মানে যেটা পুরনো হয়ে গেছে সেগুলোকে আমরা বলি অবসোলেট, ওল্ড ফ্যাশন, অ্যান্টিক, এনসিয়েন্ট। ওকে, তাহলে এখানে অপশান এ হয়েছে রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে, রয়েছে হোল্ড সামওয়ানস ফিট টু দ্য ফায়ার। তো এই ইডিয়ামটার মানে কি, হোল্ড সামওয়ানস ফিট টু দ্য ফায়ার মানে হচ্ছে, দেখো কাউকে জোর করে বা প্রেশার দিয়ে কোনো কিছু পাওয়া বা কোনো কিছু মানে কাজ করানো, সেটাকে বলা হয় হোল্ড সামওয়ানস ফিট টু দ্য ফায়ার। অর্থাৎ এখানে রয়েছে ইনসিস্ট দ্যাট সামওয়ান ফুলফিল দেয়ার প্রমিসেস অর অব্লিগেশন। ইনসিস্ট মানে কি, ইনসিস্ট মানে হচ্ছে জোর করা। ওকে, আচ্ছা এখানে তোমরা মনে রাখবে ইনসিস্টের পর আমরা অন প্রেপোজিশন ব্যবহার করি, আর পারসিস্ট, সিমিলার ওয়ার্ড পারসিস্টের সাথে ইন প্রেপোজিশন ব্যবহার করি। ওকে, তাহলে আমরা হোল্ড সামওয়ানস ফিট টু দ্য ফায়ার মানে কি, মানে কারোর পাটা জোর করে আগুনে ধরে রাখা, অর্থাৎ কাউকে জোর করে কোনো কিছু করানো, কাউকে জোর করা কোনো কিছু একটা ডিজায়ার্ড রেজাল্ট পাওয়ার জন্য কাউকে জোর করা কোনো কিছু করতে বাধ্য করা, দ্যাট ইজ কল্ড হোল্ড সামওয়ানস ফিট টু দ্য ফায়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 9-এ দেখো একটা তোমার সেন্টেন্স দেওয়া রয়েছে, তো সেন্টেন্সের মধ্যে যেটা মার্ক করা রয়েছে যে পার্টটা, সেটার মানে 4টের মধ্যে কোন ইডিয়ামটা এক্সপ্রেস করছে সেটা আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। কি রয়েছে, দ্য কোম্পানি ওয়াজ র্যাপিডলি ডিটোরিয়েটিং when the chairman and some top officials were accused of fraud। লক্ষ্য করবে অ্যাকিউজডের সাথে ফিক্সড প্রেপোজিশন অফের ব্যবহার আমরা করি, এখানেও কিন্তু আমরা দেখো সেটা পেয়েছি। তাহলে একটা জিনিস দেখো, তোমরা যদি ভালোভাবে একটু তোমরা যখন পড়ছো একটু মনোযোগ দিয়ে পড়ো, তোমাদের সারাদিন দরকার নেই 2 আওয়ার্স 3 আওয়ার্স ইংলিশ পড়ার, বাট যেটুকু টাইম পড়ছো সেইটুকু টাইম যদি
100% অ্যাটেনশন তোমরা দাও, তাহলে তোমরা দেখতে পাবে যে তোমাদের কিন্তু ভোকাব প্র্যাকটিস করতে গিয়েও কিছু গ্রামার রিভিশন হয়ে যাচ্ছে। আবার যখন গ্রামার করছো, গ্রামার করতে গিয়ে তোমাদের কিছু স্পেলিং তোমাদের রিভিশন হয়ে যাবে, কিছু ভোকাব তোমাদের রিভিশন হয়ে যাবে। বাট আমাদের কি করতে হবে? একটাই কাজ করতে হবে, 100% অ্যাটেনশনটা আমাকে দিতে হবে যখন আমি ক্লাসটা করছি বা যখন আমি ইংলিশটা পড়ছি। তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিন যদি আমরা 30 মিনিট 40 মিনিট যে যার কনভেনিয়েন্ট মতো 1 আওয়ার যদি পড়ি, তাহলে কিন্তু আমরা ইংলিশে একটা ভালো স্কোর অবশ্যই করতে পারবো। দেখো এখানে রয়েছে তাহলে র্যাপিডলি ডিটোরিয়েটিং, এটা হচ্ছে মানে। এবার 4টের মধ্যে কোন ইডিয়ামটার মানে বলো তো? যে খুব দ্রুত হারে মানে হ্রাস পাওয়া বা খুব দ্রুত ভেঙে পড়া, সেটাকে বলা হচ্ছে র্যাপিডলি ডিটোরিয়েটিং। দেখো কোম্পানি কী হয়েছে? খুব দ্রুত ভেঙে পড়ছে। ওয়েন দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সাম টপ অফিসিয়াল ওয়ার অ্যাকিউজড অফ ফ্রড। তো কোম্পানির চেয়ারম্যান এবং কিছু মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অফিসাররা যখন ফ্রডে দ্বারা অ্যাকিউজড বা কনভিক্ট দোষী সাব্যস্ত হয়েছে, তো কোম্পানিটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ছে। প্রথম অপশানে কি রয়েছে? হেড ওভার হিলস। হেড ওভার হিলস মানে কি? ফল ইন লাভ উইথ সামওয়ান ম্যাডলি, অর্থাৎ ম্যাডলি ইন লাভ, সেটাকে বলা হয় হেড ওভার হিলস। নেক্সট কি রয়েছে? দেখো নেক্সট রয়েছে হেল ইন আ হ্যান্ড বাস্কেট। হেল ইন আ হ্যান্ড বাস্কেট মানে কি? মানে র্যাপিডলি ডিটোরিয়েটিং, অর্থাৎ কোনো কিছু যখন মানে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি কি কমপ্লিটলি রুইন, কমপ্লিটলি রুইন্ড, সেটাকে বলা হয় হেল ইন আ হ্যান্ড বাস্কেট। মানে যেটা এখানে বোঝানো হচ্ছে র্যাপিড ডিটোরিয়েশন। আচ্ছা, হিটিং দ্য শ্যাক। হিটিং দ্য শ্যাক মানে কি? হিটিং দ্য শ্যাক মানে হচ্ছে টু গো টু বেড ইন অর্ডার টু স্লিপ। চলো লিখে নিই আমরা। টু গো টু বেড, টু গো টু বেড ইন অর্ডার টু স্লিপ, দ্যাট ইজ কল্ড হিটিং দ্য স্যাক ইন অর্ডার টু স্লিপ। অর্থাৎ ঘুমানোর জন্য যখন বিছানায় যায় সেটাকে বলা হয় হিটিং দ্য শ্যাক। আচ্ছা, হোল্ডিং ইয়োর হর্সেস আমরা অনেক সময় ইউজ করি। ওয়েট ওয়েট ওয়েট, হোল্ড ইয়োর হর্সেস, অর্থাৎ ওয়েট ফর এ মুভমেন্ট অ্যান্ড ওয়েট ফর মুভমেন্ট মানে একটুক্ষণের জন্য থেমে যাও এবং আমি যেটা বলছি সেটা শোনো, যেটাকে আমরা বলি হোল্ডিং ইয়োর হর্সেস। সো এখানে কী পেলাম? দেখো হেল ইন আ হ্যান্ড বাস্কেট, এটা কিন্তু একটা আনকমন ইডিয়াম, যেটার মানে কি? যেটার মানে হচ্ছে কমপ্লিট রুইন অথবা র্যাপিড ডিটোরিয়েটিং, র্যাপিডলি ডিটোরিয়েটিং মানে যেটা খুব দ্রুত ধ্বংস হয়ে গেছে বা যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে কি হেল ইন আ হ্যান্ড বাস্কেট। 10 কি রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 10, those who have died cannot be brought back to life. যারা মারা গেছে তাদেরকে আর ফিরিয়ে আনা যায় না। তাহলে ব্রড ব্যাক টু লাইফ এটা কোন ওয়ার্ডটার মানে? ব্রড ব্যাক টু লাইফ এটা হচ্ছে রেজারেক্ট। রেজারেক্ট মানে কি? মানে পুনর্জীবন দেয়া, অর্থাৎ যার জীবন থেকে প্রাণ চলে গেছে বা যে মারা গেছে সে তাকে ফিরিয়ে আনা, অর্থাৎ পুনর্জীবন দেয়া বা পুনর্জন্ম হওয়া, সেটাকে বলা হয় রেজারেক্ট। তাহলে ব্রড ব্যাক টু লাইফ এখানে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হয়ে যাচ্ছে রেজারেক্ট। বাকি অপশানগুলো দেখব। রিট্র্যাক্ট। রিট্র্যাক্ট মানে কি? দেখো রিট্র্যাক্ট মানে হচ্ছে উইথড্র করা। রিট্র্যাক্ট মানে হচ্ছে উইথড্র করা, অর্থাৎ তুলে নেওয়া বা ড্র ব্যাক, পিছু হটা যেটাকে বলি সেটা হচ্ছে রিট্র্যাক্ট। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কনসেপচুয়াল। ওকে, মানে আমরা দেখবে যখন নাউনের ক্লাস করেছি আমরা পড়েছি যে নাউনের একটা প্রকারভেদ, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, পিএসসি ক্লার্কশিপ এক্সামে আমাদের এসেছিল, তোমার নাউন দেওয়া ছিল একটা, যেরকম পিএসসি ক্লার্কশিপ এক্সামে আমাদের এসেছিল অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কোশ্চেন। কীরকম? 4টে নাউনের এক্সাম্পল দেওয়া ছিল, তো 4টের মধ্যে বলা হচ্ছিল কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, যেখানে আমাদের পার্লিয়ামেন্ট এটা আমাদের অ্যান্সার হয়েছিল। গুডনেস, অনেস্টি এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেটা যেটাকে আমরা ফিল করি শুধুমাত্র, যেটাকে আমরা টাচ করতে পারি না বা যেটাকে আমরা চোখের সামনে দেখতে পাই না। ওকে, যেগুলো আমরা শুধুমাত্র ফিল করতে পারি, অর্থাৎ যেগুলো কনসেপ্ট দিয়ে আমরা ফিল করি, যেগুলো ধারণা, যেটা কোনো আইডিয়াকে বোঝায়, তো সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম অনেস্টি, পোভার্টি, গুডনেস, তারপর লাভ, হেট,
সবটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আর চেয়ার টেবিল এগুলো কি, এগুলো আমরা টাচ করতে পারি, করতে পারি, ল্যাপটপ, পেন, বই, এগুলো কি সবগুলোকে আমরা ছুঁয়ে দেখতে পারি, আবার চোখের সামনে দেখতেও পাই। তো ওইগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে না। তাহলে আশা করছি অ্যাবস্ট্রাক্ট নাউন কি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে, আর অ্যাবস্ট্রাক্ট মানেটাও তার সাথে সাথে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এক্সট্রাক্ট মানে কি বলো তো? এক্সট্রাক্ট মানে হচ্ছে কোনো কিছুর নির্যাস, কোনো কিছুর এসেন্স, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় তোমার এক্সট্রাক্ট। নেক্সট কি রয়েছে? ম্যারি অ্যাপিয়ার্ড ফর দ্য টেস্ট, শি ওয়াজ ওয়েটিং অ্যাংসাসলি ফর দ্য টেস্ট রেজাল্ট। দেখো, ওয়েটিং অ্যাংসাসলি, এখানে চারটের মধ্যে কোন ইডিয়ামটার মানে হচ্ছে ওয়েটিং অ্যাংসাসলি? এ পিস অফ কেক মানে কি? এ পিস অফ কেক মানে হচ্ছে ইজি টাস্ক, অর্থাৎ কোনো সহজ কাজকে বলা হয় পিস অফ কেক, যেটাকে আমরা কিন্তু কেক ওয়াকও বলি। কেক ওয়াক যে ইডিয়ামটা, এটা আর একটা ইডিয়াম, মানে পিস অফ কেক আর কেক ওয়াক দুটো একই ইডিয়াম, যেটার মানে কিন্তু মানে দুটো ইডিয়ামেরই মানে ইজি টাস্ক। ওকে, নেক্সট কি রয়েছে? হিটিং দ্য নেল অন দ্য হেড। হিটিং দ্য নেল অন দ্য হেড মানে কি? টু ডু রাইট থিং অ্যাট রাইট টাইম, বা বলতে পারো টু বি অ্যাকিউরেট। ওকে, মানে ঠিক সময়ে ঠিক জিনিসটা করা বা ঠিক কাজটা করা, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় হিট দ্য নেল অন দ্য হেড। অন পিনস অ্যান্ড নিডেলস, যেটার মানে হচ্ছে ওয়েটিং অ্যাংসাসলি। অন পিনস অ্যান্ড নিডেলস মানে হচ্ছে ওয়েটিং অ্যাংসাসলি বা ওয়েটিং ইন টেন্স কন্ডিশন টু সি দ্য রেজাল্ট। কোনো কিছুর জন্য, কোনো কিছু রেজাল্টের জন্য খুব উদ্বিগ্নতা নিয়ে অপেক্ষা করা, সেটাকে বলা হয় অন পিনস অ্যান্ড নিডেলস। আচ্ছা, জাম্পিং থ্রু হুপস। জাম্পিং থ্রু হুপস মানে কি? মানে কোনো একটা কমপ্লিকেটেড প্রসিডিওরের মধ্যে দিয়ে যাওয়া কোনো কিছু অ্যাচিভ করার জন্য। গো থ্রু, দেখো, গো থ্রু সাম কমপ্লিকেটেড ওয়ে অর প্রসিডিওর টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য একটা কমপ্লিকেটেড ওয়েতে বা কমপ্লিকেটেড প্রসেসকে বা পদ্ধতিকে ফলো করা, কিছু করার জন্য, সেটাকে বলা হয় জাম্পিং থ্রু হুপস। ওকে, নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 12। এখানেও দেখো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং যেটা হাইলাইটেড পোর্শন রয়েছে, তো এটা চারটের মধ্যে কোন ইডিয়ামটার মানে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো লেটস রিড আ সেন্টেন্স। The minister was in partnership with the queen in poisoning the king. তাহলে এখানে দেখো ইন পার্টনারশিপ, তো ইন পার্টনারশিপ মানে কি? ইন পার্টনারশিপ মানে হচ্ছে কোনো কিছু সিক্রেটলি, গোপনে করা, কোনো ষড়যন্ত্র গোপনে যখন করা হয়, তো সেটাকে ইন পার্টনারশিপ বলি। তাহলে এখানে ক্যাট কাহুটস, ইন কাহুটস মানে কি? ইন কাহুটস মানে হচ্ছে ইন পার্টনারশিপ। দেখো, ইন কাহুটসের মানেটা যদি আরেকটু ভালোভাবে বুঝি বা মনে রাখার জন্য আমরা বলছি কনস্পায়ার টুগেদার সিক্রেটলি, মানে কারোর সাথে গোপনে ষড়যন্ত্র করা, তো সেটাকে বলা হয় ইন কাহুটস। দ্যাট মিনস ইন পার্টনারশিপ। আচ্ছা, এবার বাকিগুলো দেখে নেব। রান অ্যামক মানে কি? দেখো, রান অ্যামক মানে হচ্ছে মানে আনকন্ট্রোলেবলি, মানে উন্মাদের মতো আচরণ করা, আনকন্ট্রোলেবলি বিহেভ করা। তাহলে বিহেভ, যখন বলছি বিহেভ ওয়াইল্ডলি বা আনকন্ট্রোলেবলি, সেটাকে আমরা বলছি কি? রান অ্যামক। ওকে, ইন দ্য ব্লুজ মানে কি? ইন দ্য ব্লুজ মানে হচ্ছে ফিলিং স্যাড অর ডিপ্রেসড অর মেলাঙ্কলিকে। ওকে, তাহলে সেটাকে বলছি ইন দ্য ব্লুজ। নেক্সট কি রয়েছে? অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে কি? মানে রেডি টু ডু সামথিং হোয়েন সামওয়ান সেজ টু ডু দ্যাট। মানে দেখো, কারোর খুব অনুগত্য বা আনুগত্য, মানে তুমি কারোর এতটাই আনুগত্য যে তুমি একদম রেডি হয়ে আছো যে আমাকে যেটাই বলবে আমি সেটাই করব, তো সেটাকে বলা হয় অ্যাট ওয়ান বেগস অ্যান্ড কল, যে দ্যাট ইজ উইলিং টু ডু হোয়াট এভার সামওয়ান আস্ক, দ্যাট ইজ কল্ড অ্যাট ওয়ান্স বেগ অ্যান্ড কল। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইডিয়াম, এটা ইম্পর্টেন্ট, আনকমন, তার সাথে সাথে রিসেন্ট এক্সামে কিন্তু এটা ভীষণ রিপিটেড একটা ইডিয়াম, অ্যাট ওয়ান্স বেগ অ্যান্ড কল। চলো, কোয়েশ্চেন নাম্বার 13। ক্লিয়ার দ্য ডেস্ক মানে কি? দেখো, ক্লিয়ার দ্য ডেস্ক মানে হচ্ছে মানে কোনো কিছু ইভেন্টের জন্য প্রিপেয়ার হওয়া, কোনো আননেসেসারি থিংসগুলোকে রিমুভ করে দেওয়া, অর্থাৎ টু প্রিপেয়ার ফর অ্যাকশন বাই রিমুভিং অবস্টাকেল ফ্রম আ ফিল্ড অফ অ্যাক্টিভিটি। তাহলে এখানে দেখো, প্রিপেয়ার ফর অ্যান ইভেন্ট অর কোর্স অফ অ্যাকশন বাই ডিলিং উইথ এনিথিং দ্যাট মাইট হিন্ডার প্রোগ্রেস। দেখো, কোনো কিছু কাজ বা কোনো কিছু ইভেন্টের জন্য প্রিপারেশন নেওয়া, কী করে? কোনো কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো সামনে বাধা স্বরূপ রয়েছে, সেইগুলোকে রিমুভ করে দেওয়া।
বা সেইগুলোকে নিয়ে ডিল করা, অর্থাৎ সেটাকে তোমার সেটাকে ওভারকাম করে কোনো কিছুর জন্য প্রিপেয়ার হওয়া, কোনো কোর্স অফ অ্যাকশনের জন্য প্রিপারেশন নেওয়া, সেটাকে বলা হয় ক্লিয়ার দ্য ডেস্ক। দেখো মনে রাখতে পারো, ধরো তুমি পড়তে বসছো ডেস্কে, ওকে, তো ডেস্কে পড়তে বসার সময় আমরা কি করি বলো তো, আমরা ডেস্কের মধ্যে অনেক সময় কিন্তু অনেক রকমের এটা সেটা নামিয়ে দিই, ঠিক আছে, তো সেগুলোকে আমরা কি করি, ক্লিয়ার করে নিই। তো ক্লিয়ার দ্য ডেস্ক মানে কি, আমরা পড়তে বসার আগে আমার যে অবস্টাকেলটা রয়েছে, মানে ধরো জলের বোতল, একটা ঘড়ি, একটা চশমা, এগুলো আমরা নামিয়ে রেখে দিই, ঠিক আছে, ডেস্কের ওপর। তো তখন কি করি, যখন পড়তে বসি, মানে আমাদের ওটা পড়াটা কি একটা প্রিপারেশন ফর অ্যান ইভেন্ট, তো পড়তে বসার আগে আমরা কি প্রিপারেশনটা কীভাবে নিই, ডেস্কটা আগে ক্লিয়ার করি। তো ক্লিয়ার দ্য ডেস্কের ইডিয়ামটা আশা করছি তোমরা মনে রাখতে পারবে, ভুলবে না। তাহলে কি, কোনো কিছু ইভেন্ট বা কোনো কিছু কোর্স অফ অ্যাকশনের জন্য প্রিপেয়ার নেওয়া, যেটা আননেসেসারি থিংস রয়েছে বা যেটা অবস্টাকেল রয়েছে, যেটা হিন্ডার রয়েছে, সেটাকে রিমুভ করে দেওয়া। সো অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, Sarvana failed in the examination last week and is in extreme depression these days. তাহলে সে আগের উইকে এক্সামে ফেল করেছে, তাই এখন সে ভীষণ ডিপ্রেশনে রয়েছে। ইন এক্সট্রিম ডিপ্রেশন অর্থাৎ কি, ইন এক্সট্রিম ডিপ্রেশন মানে হচ্ছে ইন দ্য ডোলড্রামস, ইন দ্য ডোলড্রাম মানে হচ্ছে ইন এক্সট্রিম ডিপ্রেশন, যেটাকে আমরা বলি কি স্ট্যান্ড স্টিল পজিশন, মানে স্থবির হয়ে গেছে। মানে একটা ডিপ্রেশনে চলে গেলে কি হয়, সে আর কোনো কিছুই কাজ করতে পারে না, তার মধ্যে একটা স্থবিরতা চলে আসে, অ্যাক্টিভিটি থাকে না, ওকে, ইনার্সিয়া চলে আসে, সেটাকে বলা হয় কি ইন এক্সট্রিম ডিপ্রেশন অর্থাৎ ইন ডোলড্রাম। আচ্ছা, ডোলড্রাম, এখানে ডিওএল, ডোল, এই ওয়ার্ডটা না কিসের সাথে বলতো, স্যাড এই ওয়ার্ডটার সাথে রিলেটেড। দেখো ডোলড্রাম, আমরা এখানে ডোল ওয়ার্ডটা পেয়েছি, মানে স্যাড, ডিপ্রেসড, ওকে। এবার ডোলোরাস বলে একটা ওয়ার্ড হয়, যেটা আমাদের ভোকাবের জন্য ইম্পর্টেন্ট। ডোলোরাস মানে কি বলো তো, ডোলোরাস মানেও কিন্তু স্যাড, ডিপ্রেসড, তারপর তোমার মেলানকোলি, তারপর আমরা বলতে পারি কি ডিজেক্টেড, মেলানকোলি, ডিজেক্টেড, ওকে, তারপর আমরা বলতে পারি আনহ্যাপি, ওকে। তো দেখো, ডোলোরাস বলো, ইন দ্য ডোলড্রাম বলো, প্রত্যেকটার মানেই কিন্তু কি ডিপ্রেশন বা স্যাড। আচ্ছা, এখানে রিলেটেড দুটো ইডিয়াম এখানে মনে রাখবো, ডাউন ইন দ্য মাউথ, যেটার মানেও কিন্তু ডিপ্রেসড বা স্যাড, আর একটা মনে রাখবো ডাউন ইন দ্য ডাম্পস। এগুলো কিন্তু আমাদের রিলেটেড ইডিয়াম, যেটার কিন্তু অলমোস্ট সিমিলার মিনিং কোনটার সাথে, ইন দ্য ডোলড্রাম এই ইডিয়ামটার সাথে। তাহলে আমরা একসাথে এগুলোকে মনে রাখবো। আমরা যখন প্র্যাকটিস করছি, আমাদের প্র্যাকটিসের খাতায় আমরা যদি যে ইম্পর্টেন্ট তোমার সিনোনিমগুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট সিনোনিমগুলো একসাথে লিখছি, এবার ওই সিনোনিমটার রিলেটেড কোন ইডিয়ামটা রয়েছে, সেই ইডিয়ামটা, তার সাথে সাথে আরও কী কী ইডিয়াম রয়েছে যেটা সেম মিনিং, সেগুলো যদি আমরা একসাথে লিখে রাখি, আমাদের কিন্তু অনেক সুবিধা হবে মনে রাখতে, রিভিশন করতে অনেক সুবিধা হবে, আমরা ভুলবো না সেই জিনিসগুলো। দেখো নেক্সট আমরা দেখে নেব বাকি অপশানসে কোন ইডিয়ামগুলো রয়েছে। ইন দ্য রেড মানে কি, ইন দ্য রেড যেটার মানে হচ্ছে, দেখো ইন ডেট, ওকে, ইন দ্য রেড মানে হচ্ছে ইন ডেট মানে ঋণী, ওকে, মানে ব্যাঙ্ক রাফট একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড আমাদের ভোকাবের জন্য, আমরা সকলেই হয়তো মেবি আগে পড়েছি ব্যাঙ্ক রাফট। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ইনসলভেন্ট, ওকে, মানে তোমার কাছে যা আর্নিং রয়েছে, তো তার থেকে যখন তুমি স্পেন্ড বেশি করছো, তখন কি হচ্ছে, তোমাকে অন্যের কাছে টাকা ধার নিতে হচ্ছে, তো সেই সিচুয়েশনটাকে বলা হয় ইন দ্য রেড। আর ইন কোল্ড ব্লাড মানে কি, ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে ডেলিবারেটলি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যখন কোনো কিছু করা হয়, সেটাকে বলা হয় কোল্ড ব্লাড। আমরা অনেক সময় বলি দেখবে এটা কোল্ড ব্লাডেড ক্রাইম বা এটা কোল্ড ব্লাডেড মার্ডার, মানে কি ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে জিনিসটা করা হয় যখন, সেটাকে বলি কোল্ড ব্লাড। ইন দ্য লার্জ, ইন দ্য লার্জ মানে কি, মানে কাউকে বিপদের সময় বা প্রবলেমের মধ্যে কাউকে ছেড়ে দেওয়া। তাহলে লিভ সামওয়ান অর ডেজার্ট, DESERT ডেজার্ট, দেখো ডেজার্ট মানেও কিন্তু ছেড়ে দেওয়া, তো ডেজার্ট সামওয়ান ইন দ্য টাইম অফ ট্রাভেল, ওকে, তো সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ইন দ্য লার্জ। ইন দ্য লার্জটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইডিয়ামস। নেক্সট, থ্রো ইন দ্য টাওয়েল, থ্রো ইন দ্য টাওয়েল এই ইডিয়ামটার মানে কি বলো, থ্রো ইন দ্য টাওয়েল এই ইডিয়ামটার মানে হচ্ছে টু গিভ আপ অর সারেন্ডার, ওকে, টু গিভ আপ অর সারেন্ডার অর্থাৎ মানে মেনে নেওয়া, পরাজয় স্বীকার করে নেওয়া, বা মানে অ্যাডমিট করা যে অ্যাডমিট ইউ আর ডিফিটেড, তো দ্যাট ইজ কল্ড থ্রো ইন দ্য টাওয়েল, অর্থাৎ সারেন্ডার করা। সারেন্ডার করা বললেই
আমরা কথাটা মনে রাখবো। দেখো ইল্ডের পরে আমরা টু প্রেপোজিশনটা ইউজ করি। ইল্ড টু মানে হচ্ছে সারেন্ডার করা বা গিভ আপ করা। গিভ আপ মানে সারেন্ডার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি রয়েছে, বেকারস ডজন। বেকারস ডজন একটা ইম্পর্টেন্ট তোমার ইডিয়াম, যেটা কিন্তু রিসেন্ট এক্সামে বেশ কয়েকবার আসছে। রিসেন্ট এক্সাম মানে দেখো 2024 এমটিএসে এসেছে, 2023 বিভিন্ন এক্সাম এমটিএস সিএসএসএল বিভিন্ন এক্সামে কিন্তু বেকারস ডজন ইডিয়ামটা এসেছে। তাহলে বেকারস ডজনটা কিন্তু আমাদের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম। বেকারস ডজন মানে কি, আমরা জানি 1 ডজন মানে 12টা, আর বেকারস ডজন মানে কি, বেকারস ডজন মানে হচ্ছে 13টা। ঠিক আছে, অর্থাৎ 1 ইউনিট এক্সট্রা উইথ 1 ডজন। যখন আমরা দেখবে অনেক সময় ধরো ব্যানানা কিনতে যাই, তো কলা আমরা মোস্ট কেসেস মানে মোস্ট অফ দ্য টাইমস কলা আমরা কিন্তু ডজনে কিনি, যে 1 ডজন কলা 12টা, আমরা বলি যে একটা এক্সট্রা দিতে না, তো আমরা কি বলি, বেকারস ডজন। যখন আমরা নেক্সট টাইম কলা কিনতে যাব, তো দোকানে গিয়ে যখন আমরা বলবো যে আমাদের একটা এক্সট্রা দিন, এটা খারাপ আছে বা এটা নষ্ট আছে, এটা ভালো নয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বেকারস ডজন ইডিয়ামটা অবশ্যই মনে রাখবো। তো এই রকমভাবে আমরা যদি আমাদের ডেলি লাইফের সাথে এই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করি, বা আমরা ইংলিশটাকে যদি মানে একটা অ্যালিয়েন সাবজেক্ট হিসাবে ট্রিট না করে ইংলিশটাকে যদি আমরা একটু ভালোবেসে একটু অ্যাটেনশন দিয়ে পড়তে পারি, তাহলে কিন্তু ইংলিশের ভোকাব বলো গ্রামার বলো কোনো কিছুই আয়ত্ত করাটা খুব একটা ডিফিকাল্ট কাজ নয়। ওকে, 17 কি রয়েছে, দ্য সেলসম্যান ইনফর্ম দ্য কাস্টমার্স দ্যাট ইফ দে হ্যাড এনি কোয়েশ্চেন দে কুড ড্রপ এ লাইন। তো এখানে দেখো ড্রপ এ লাইন, এই ইডিয়ামটার কোনটা মানে আমাদের চুজ করতে হবে। ড্রপ এ লাইন মানে কি, এক লাইন। এক লাইনটা কি, এক লাইন লিখবে মানে, এক লাইন লিখবে মানে যেটা ভীষণ শর্ট, যেটা ভীষণ ব্রিফ। ওকে, চলো দেখে নেবো অপশানস। সেন্ড আ ব্রিফ লেটার, অর্থাৎ ড্রপ এ লাইন মানে সেন্ড আ ব্রিফ লেটার মানে ছোট্ট চিঠি লেখা, সেটাকে বলা হচ্ছে ড্রপ এ লাইন। পুরো সেন্টেন্সের মানেটা একবার দেখে নিই। দ্য সেলসম্যান ইনফর্ম দ্যাট, মানে সেলসম্যান অর্থাৎ বিক্রেতা ইনফর্ম করেছিল কাস্টমারদের বা ক্রেতাদের যে তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, দে কুড ড্রপ এ লাইন, অর্থাৎ দে কুড সেন্ড আ ব্রিফ লেটার। ওকে, তাহলে ড্রপ এ লাইন এটার মানে হচ্ছে সেন্ড আ ব্রিফ লেটার। 18 পে অফ ওল্ড স্কোরস। পে অফ ওল্ড স্কোর মানে কি, টু হ্যাভ ওয়ান্স রিভেঞ্জ, অর্থাৎ প্রতিশোধ নেওয়া, সেটাকে বলা হয় পে অফ ওল্ড স্কোর। জাট ডেলিবারেটলি সেট ফায়ার টু আ প্রপার্টি অ্যান্ড গট অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। দেখো যার কি করেছে, ইচ্ছে করে একটা প্রপার্টিতে আগুন লাগিয়ে দিয়েছে, অ্যান্ড গট অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, এবং তাই সে পুলিশের দ্বারা অ্যারেস্টেড হয়েছে। এবার ডেলিবারেটলি সেট ফায়ার টু এ প্রপার্টি, এটা এখানে চারটের মধ্যে কোন ওয়ার্ডটার মানে বলো তো, আরসন। আরসন মানে কি, যে যখন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছুতে আগুন ধরিয়ে দেয় সেটাকে বলা হয় আরসন। আচ্ছা, এই ওয়ার্ডটা কিন্তু অনেকটা আনকমন, আর আমরা কিন্তু এই যে পাইরোম্যানিয়া এই ওয়ার্ডটার সাথে আমরা আশা করছি প্রত্যেকেই কমন। পাইরোম্যানিয়া কিন্তু আমরা আগের যে 1 ওয়ার্ডের ক্লাস করেছি সেখানে করেছি। পাইরোম্যানিয়া মানে কি, পাইরোম্যানিয়া মানে হচ্ছে সেম, ডেলিবারেটলি যে আগুন লাগিয়ে দেওয়ার বা কোথাও আগুন ধরিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় পাইরোম্যানিয়া। ওকে, ডিস্ট্রফি। ডিস্ট্রফি মানে কি, একটা কন্ডিশন, একটা মেডিকেল কন্ডিশন রেদার, যেখানে আমাদের কোনো বডি পার্ট বা বডি টিস্যু যেটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি উইক হয়ে যায়, সেটাকে ডিস্ট্রফি বলে। ইনসোমনিয়া। ইনসোমনিয়া মানে হচ্ছে স্লিপিং ডিসঅর্ডার। অনেকে দেখবে ইনসোমনিয়া শিকার, মানে অনেক মানুষ আছে যারা দেখবে রাত্রে ঠিকমতো ঘুমাতে পারে না। রাত্রের ঘুমটা কিন্তু আমাদের কাছে একটা ব্লেসিং। আমরা রাত্রে না ঘুমালে আমাদের কিন্তু সারা দিন আমরা কোনো কাজ করতে পারবো না, অ্যাজ ওয়েল এজ আমাদের ব্রেন কিন্তু চলবেই না, আমাদের ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে যদি দীর্ঘদিন আমরা না ঘুমাতে পারি। তো ইনসোমনিয়া হচ্ছে একটা ডিসঅর্ডার, যেখানে কি স্লিপিং ডিসঅর্ডার দেখা যায়, অর্থাৎ মানে কোনো ব্যক্তি যখন দিনের পর দিন দীর্ঘদিন ঘুমাতে পারছে না রাত্রে, তো সেটাকে ইনসোমনিয়া বলা হয়। আর কি রয়েছে, ডিমেনশিয়া। ডিমেনশিয়া মানে কি, মানে অস্বাভাবিক কোনো কিছু ভুলে যাওয়া, অস্বাভাবিক একটা হিন্ড্রেন্স টু আওয়ার থিঙ্কিং, মানে নর্মাল থিঙ্কিং প্রসেস, ঠিকমতো চিন্তা করতে না পারা, ঠিকমতো কিছু মনে রাখতে না পারা। ঠিক আছে, তো সেইটাকে বলা হয় কি, ডিমেনশিয়া। এটা কিন্তু ওল্ড এজ রিলেটেড একটা প্রবলেম। ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চেন, অ্যাট টপ অফ ইয়োর লাংস। অ্যাট টপ অফ ইয়োর লাংস এই ইডিয়ামটার মানে কি, দেখো অ্যাট টপ অফ ইয়োর লাংস মানে হচ্ছে এক্সট্রিমলি লাউডলি। ওকে, মানে প্রচণ্ড জোরে কথা বলা, চিৎকার করা, সেটাকে বলা হয় অ্যাট টপ অফ ইয়োর লাংস। ওকে, এক্সট্রিমলি সিলি মানে কি, সিলি মানে হচ্ছে বোকা, প্রিটেন্ডেড সুপিরিয়রিটি মানে
কোনো কিছু সুপিরিয়র এটা ভান করা, যে সুপিরিয়র নয় বাট তুমি দেখাচ্ছ তুমি কোনো জিনিসে তোমার মাস্টারি আছে, তোমার প্রচুর নলেজ আছে, ইউ আর সুপিরিয়র ইন দ্যাট সিচুয়েশন, তো সেটার ভান করা। আর এক্সস্টেড মানে কি? এক্সস্টেড মানে হচ্ছে টায়ার্ড, মানে হচ্ছে ভীষণ ক্লান্তিকর, যেটাকে আমরা ওর্ন আউট বলতে পারি। ওকে, যেটাকে আমরা বলতে পারি কি ফ্যাটিক বলতে পারি। তার সাথে সাথে আমরা কি বলতে পারি? ডেবিলিটেটেড। তার সাথে আর একটা ওয়ার্ড মনে রাখবো, এনার্ভেটেড। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম হচ্ছে এক্সস্টেড। এবার এখানে আমি এক্সস্টের সিনোনিমগুলো বললাম কেন? বললাম কারণ এক্সস্টের সিনোনিমগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখানে ওর্ন আউট, ফ্যাটিক, ডেবিলিটেটেড, এনার্ভেটেড, এই ওয়ার্ডগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ইন আওয়ার এক্সাম। সো এখানে আমি ফর ইউর রিভিশন রিপিট করলাম। তো আশা করছি তোমাদের আজকের সেশন ভালো লেগেছে। যদি তোমাদের সেশন ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করো লার্নিং করা। ইটস এ পার্ট অফ মাই মোটিভেশন। এটা আমাকে কিন্তু তোমাদের জন্য আরও অনেক সিলেক্টিভ এবং রিসার্চ কন্টেন্ট নিয়ে আসতে ডেফিনেটলি মোটিভেট করবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।